আসসালামু আলাইকুম। আপনারা বলছিলেন যে ভাই একটা ডিজাইন আপনি একদম টোটালি থিম থেকে শুরু করে কিভাবে কি করেন। তো আমি একদম থিম থেকে শুরু করে আমি কিভাবে সাজাই এবং এ টু জেড আজকে ভিডিওতে দেখব। তবে কথা হলো আজকের ভিডিওটা একটু লম্বা হবে। একটু ধৈর্য সহকারে দেখবেন, এ টু জেড সবকিছু দেখানো হবে আজকের ভিডিওতে ইনশাল্লাহ। তো অতএব রেডি হয়ে যান, আমি কিভাবে কি করি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখানো হবে। ঠিক আছে? তো আমি সর্বপ্রথম কি করছি, আহ, সর্বপ্রথম হচ্ছে আমি পিন্টারেস্টে গেছি। পিন্টারেস্টে যাওয়ার পরে এখানে কতগুলা জিনিস আমি আগে দেখছি। ঠিক আছে, লাইক এরকম জিনিসগুলা দেখছি যেগুলা হচ্ছে আমি আমার ডিজাইনে ব্যবহার করার মতো। হ্যাঁ, ওইগুলা আমি এই থিমগুলা এখান থেকে নিছি। ঠিক আছে, লাইক এই থিমটা নেওয়া যেতে পারে, এটা নিয়ে ডিজাইন করা যেতে পারে। এগুলা এগুলা আপনারা খুঁজবেন, খুঁজলে পরে এই থিমগুলো বের হবে, তখন হচ্ছে এই থিমগুলো নিয়ে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো আমি আর আগে কতগুলা দেখছি, এই যে এগুলা দেখছি। ঠিক আছে, যে এগুলা নিয়ে কি ডিজাইন করা যাবে কিনা, এগুলা দেখছি। এই জিনিসগুলো দিয়ে কিন্তু ডিজাইন করা পসিবল। যেমন এগুলো দিয়ে এখান থেকে শুধু থিম নেওয়া, এখান থেকে তো ডিজাইন নেবেন না, এখান থেকে শুধু থিম গুলা নেবেন, যে এই ডিজাইনগুলা, এই থিমগুলা। হ্যাঁ, এখান থেকে আপনি ডিজাইন করা পসিবল। এই যে একটা থিম, খুব ভালো একটা থিম, এগুলো নিয়ে যদি ডিজাইন করেন, ডিজাইনে হাত দেন, অনেক ভালো হবে, অনেক ভালো ডিজাইন হবে। এইগুলা দিয়ে ডিজাইন করলে অনেক ভালো ডিজাইন হবে। তো লাইক এইটা নিয়েও কিন্তু আমি আপনাদের সামনে ডিজাইন করে দেখাইতে পারি। ঠিক আছে, তো এরপর হচ্ছে এইগুলো, আহ, প্রত্যেকটা জিনিস এগুলা হচ্ছে ডিজাইন উপযোগী। ঠিক আছে, এই জন্য একটু খুঁজেন। একটু ভিডিওটা লম্বা হবে, আমি আপনাদের সামনে একটু খুঁজি। একটু ভিডিওটা লম্বা হলে স্যাক্রিফাইস করবেন। ঠিক আছে, এই জিনিসগুলা দিয়েও কিন্তু হলো ডিজাইন করা পসিবল। আমি আরো দেখছি কতগুলো। ঠিক আছে, ওই যে এখানে দেখছি এই ডিজাইন, এটা দিয়ে কিন্তু ডিজাইন করা পসিবল। ঠিক আছে, এবং শুধু ডিজাইন করা পসিবল না, খুব ভালো ডিজাইন করা যাবে। ঠিক আছে, খুব ভালো থিম। এগুলো এগুলো খুঁজবেন, আপনারা খুঁজে বের করবেন এবং এখান থেকে থিম গুলা বের করে তারপরে ডিজাইন করবেন। আর আমি হলো, তো ডিজাইন তো আপনাদেরকে করে দিতে পারবো না, আমি শিখাই দিতে পারবো, আমি দেখাই দিতে পারবো। বাদ বাকিটা আপনাকেই শিখতে হবে, আপনাকেই জানতে হবে। ঠিক আছে, আহ, অনেক থিম আমি দেখতে পাই, এখানেও থিম গুলো আছে, এখানেও আছে। হ্যাঁ, যদিও এগুলো দিয়ে ডিজাইন করা কমপ্লিট, এটা দিয়ে আমি ডিজাইন করে ফেলছি থিম দিয়ে। তো এখানের মধ্যে কতগুলো থিম আছে দেখেন। এই যে এটা একটা থিম পাইছি, এটা রাখছি। তারপরে এটা একটা থিম, এটা দিয়েও ডিজাইন করা পসিবল। তারপরে এটা একটা থিম, এটা দিয়ে ডিজাইন করতে পারবো, নিজে তো আছেই। আমি যেগুলা আমার কাছে ভালো লাগছে এগুলো হচ্ছে আমি শুধু সামনে রাখছি। তারপরে এটা একটা থিম, এটা খুব ভালো একটা থিম, এটা চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তো এরপর হচ্ছে এটা একটা থিম, এই থিমটাও ব্যবহার করা যাইতে পারে। ঠিক আছে, তো আমরা একটা কাজ করতে পারি। আমার ইচ্ছা হলো এটা দিয়ে ডিজাইন করা, যদি আরো দেখে নিই ভালো আছে কিনা, আর না হয় এটা দিয়েই ডিজাইন করব। ঠিক আছে, আর যদি মনে করেন এটা দিয়ে করব, হ্যাঁ এটা দিয়েও করা যেতে পারে। ঠিক আছে, এটা দিয়ে করা যেতে পারে এবং হচ্ছে খুব ভালো করা যেতে পারে ডিজাইন। ঠিক আছে, আমি এটাকে একটু সেভ দিয়ে নিই, ব্যাস। চলেন আজকে এই থিমটা ইউজ করে আমরা ডিজাইন করব ইনশাল্লাহ। ঠিক আছে, এই থিমটা ইউজ করব। আল্লাহু আকবার। চলেন আমরা সর্বপ্রথম, আমাদের কাজ হচ্ছে এই ডিজাইনটাকে নিয়ে যাওয়া ওইখানে। ঠিক আছে, চলেন আমরা ওই ডিজাইনটাকে নিয়ে যাই। আমি আহ, এক কাজ করি, এটাকে নিয়ে যাই। ঠিক আছে, চলেন এটাকে নিয়ে চলেন। কপি কই, কপি হয় না কেন? হ্যাঁ, কপি করে নিলাম। কপি করে আমরা সরাসরি ইলিস্ট্রেটরে চলে যাব। ইলিস্ট্রেটরে গিয়ে আমরা এটাকে কাজ করব। ঠিক আছে,
উম, আমরা আগের যে কোনো একটা ডিজাইন ওপেন করতে পারি, ঠিক আছে, মেজারমেন্টটা নেওয়ার জন্য। ঠিক আছে, আমি এইগুলা সবগুলা রান করে দিলাম। ঠিক আছে, আমি যেভাবে করি, শুরু থেকে যেভাবে করি ওইভাবে আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, এই জিনিসটা থাক। এখন আমাদের কাজ হচ্ছে যে এখন আমাদের কাজ হলো, সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে যে আমরা চাইলে এখানে সহজের জন্য আমি প্রতিষ্ঠানের নামগুলো রেখে দিলাম। ঠিক আছে, এবং অ্যারাবিক ক্যালিগ্রাফি একটা রেখে দিই। ঠিক আছে, আর বাকিগুলা রাখার প্রয়োজন নাই, ব্যাকগ্রাউন্ড রাখার প্রয়োজন নাই, এটাও রাখার প্রয়োজন নাই। ঠিক আছে, এগুলো রাখার প্রয়োজন নাই। আচ্ছা, আমরা শুধু মাদ্রাসার নামটা রেখে দিই, এগুলো লেখা সহজ, এগুলো তো লিখতে পারবেন, এগুলা ভিডিওতে না দেখাই। ঠিক আছে, দেখেন, এক কাজ করা যাক, আমি এখানে নিয়ে আসি এটা। ঠিক আছে, আমি এখানে নিয়ে আসি এটা দিয়েই কাজ করবো আজকে ইনশাল্লাহ। নতুন থিম এবং নতুন নিয়ে নিয়ে কাজ করতেছি। ঠিক আছে, এটাকে একটু বড় করে দিতে হবে এরকম। ঠিক আছে, এই দিক থেকে এরকম, লাইক এরকম। হ্যাঁ, যদি আপনাদের এগুলা লাগে, এগুলা কাজে লাগে, অনেকের প্রয়োজন হয়, তো বলবেন যে ভাই এগুলা প্রয়োজন, এগুলা দেওয়া যাবে কি না, তাহলে আমি দিয়ে দিব কিনা। আমি দিয়ে দিব ইনশাল্লাহ, সমস্যা নাই। এগুলা ব্যবহার করবেন আপনারা, নিয়ে নিবেন আমার কাছ থেকে, নিয়ে নিয়ে ব্যবহার করবেন। ঠিক আছে, আমি এই জিনিসটাকে আহ, একটু কাজ করে নেই। আমি এই জিনিসটা নিয়ে নিচ্ছি আর কি, তাছাড়া আর কিছু না। ঠিক আছে, আরেকটা সহজ উপায় আছে আমি এই জিনিসটা নেওয়ার জন্য, সহজ মেজারমেন্ট নেওয়ার জন্য। ঠিক আছে, আমি এই জিনিসটাকে এই পর্যন্ত টানলাম। ঠিক আছে, আরেকটু বড় করে দিতে পারি। আমি মাঝখানে একটা ইয়ে অ্যাড করলাম। ঠিক আছে, এখন এখানে কাজ হচ্ছে আমার অ্যাঙ্কর পয়েন্ট বসাইতে হবে। একটা বসাইলাম, একটা বসাইলাম। ঠিক আছে, এই জিনিসটাকে ধরে, নিচেরটা তো লক আছে, সমস্যা নাই, এটাকে ধরে টান দিয়ে, শুধু এটাকে সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে টান দিয়ে ধরে আমি উপর পর্যন্ত নিয়ে গেলাম। লাইক হয়ে গেল। ঠিক আছে, জিনিসটা সহজ হয়ে গেল, তখন আর কোনো ঝামেলা নাই। আমি এটাকে একটা কালার দিয়ে দিই। ঠিক আছে, এই কালারটা থাক। আর আরেকটা জিনিস আমি করতে পারি এখানে, সেই জিনিসটা হলো, এখান থেকে আমি ছোট্ট করে যদি একটা ইয়া নেই, এটাও এটার মতো নেই। ঠিক আছে, লাইক এমন, আমি এখান থেকে ছোট্ট আর একটা জিনিস নিয়ে যাই, ছোট্ট করে এমন। ঠিক আছে, এই জিনিসটাকে এই পর্যন্ত টেনে দিই। দেখেন আমি কিভাবে কাজ করতেছি। হ্যাঁ, দেখেন, দেখেন, শিখেন, তখন কাজে লাগবে। হ্যাঁ, এবার আসেন, আমি এখানেও অ্যাঙ্কর পয়েন্ট এড করবো। ঠিক আছে, লাইক এমন, এমন। ঠিক আছে, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার পরে ডিরেক্ট সিলেকশন টুল নিব। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে উপরে উঠাই দিলাম, লাইক এমন। ঠিক আছে, এটাকে যদি করে দিই, ব্যাস হয়ে গেল। এটা আমার মনের মতো সাজাইতেছে আর কি, তাছাড়া আর কিছু না। এই জিনিসটাকে আমি একটু অন্য কালার দিয়ে নিই, ব্যাস এই কালারটা হলেই মনে হয় হয়ে যায়। ঠিক আছে, শেষ আমাদের ডিজাইনের থিম। আমরা এটাকে চাইলে একটু নিচে নামাইতে পারি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, লাইক কেমন,
হ্যাঁ, নিচে নামাই দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই জিনিসটাকে পাশ থেকে সরায় দেওয়া। এখন আমরা এই জিনিসটা নিয়ে যাই এখানে, ইলাস্ট্রেটর ওপেন করবো। হ্যাঁ, সরি, ফটোশপ ওপেন করবো, আমরা তো ইলাস্ট্রেটরে কাজ করতেছি। আমি এই জিনিসটাকে সেভ দিয়ে নিই, তখন হচ্ছে আমাদের জন্য সহজ হবে কাজ করতে। ঠিক আছে, আমি হচ্ছে সেভ দিয়ে দিলাম, তখন হচ্ছে আমার কোনো ঝামেলা থাকলো না, কাজ করা সহজ হয়ে গেল আমার জন্য। ঠিক আছে, তারপরে আরেকটা জিনিস আমি করি। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে ওই যে ফটোশপে যাবো আমরা, না ফটোশপে গিয়ে সিম্পল সোজা, ঠিক আছে, একটা ডায়েরি সাইজ নেবেন, আপনার রুচি মতো, আপনার পছন্দ মতো সাইজ নেবেন, নিয়ে যেই সাইজের ডায়েরি হয়, ঠিক আছে, আমি সহজের জন্য একটা কাজ করতে পারি, এখান থেকে পুরা জিনিসটাকে কপি করে কাট করে নিয়ে গেলাম, আইনা এখান থেকে অপাসিটি কমাই দিব। ঠিক আছে, এমন নিয়ে এসে এখানে এসে অপাসিটি কমাই দিব, জিনিসটা হচ্ছে স্টপ। এখান থেকে একটু অপাসিটি কমাই দিই। অপাসিটি এটা কেন করছি, এটা হচ্ছে এটার মেজারমেন্টের যেন ঠিক থাকে। ঠিক আছে, এটা কম বেশি যেন না হয়, এই কারণে আমি জিনিসটা করছি। আমি এটাকে নান করে দিলাম, এই জিনিসটাকে এই পাশে নিয়ে রেখে দিলাম, তখন হচ্ছে সহজ হবে। এটাকে এখানে নিয়ে এসে বসাই দিব। ঠিক আছে, আহামরি কিছু না, লাইক এমন। তারপরে এই জিনিসটাকে নিয়ে আসবো, স্টপ, এটার উপরে হবে। এটা দুই দিকেও চাইলে আমরা ইউজ করতে পারি, তখন তখন কিন্তু আরো সুন্দর হবে। ঠিক আছে, আচ্ছা আমরা দুই দিকে ইউজ করব নাকি একদিকে ইউজ করবো, এটা পরের বিষয়ে, আমরা আয়না বসাই। ঠিক আছে, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করার পরে এখানে আরেকটা বসাই দিতে পারি, লাইক কেমন। ঠিক আছে, যেহেতু এখানে ওরা দুইটা ইউজ করছে, ঠিক আছে, আমরা যেহেতু এটাকে ফলো করতেছি, তাহলে এখানে দুইটা দিলে বিষয়টা সুন্দর হবে। ঠিক আছে, এবার আমাদের কাজ কি, এবার আমাদের কাজ হচ্ছে এই জিনিসটাকে ডিলিট করে ফেলা এবং এই জিনিসগুলোর উপর কাজ করা। ঠিক আছে, এখন এই জিনিসগুলোর উপর কাজ করতে হলে আমাদের চলে যেতে হবে ডিরেক্ট ইয়াতে, কি বলে, প্রিন্টারেস্ট। এখন এগুলোর তো আমাদের আর প্রয়োজন নাই, এগুলো চাইলে আমরা ক্লোজ করে দিতে পারি। ঠিক আছে, আমরা ডিরেক্ট প্রিন্টারেস্টে যাব, প্রিন্টারেস্টে যাইয়া আমরা হচ্ছে এখানে অ্যারাবিক ক্যালিওগ্রাফি লিখবো। ঠিক আছে, অ্যারাবিক পেন্টিং অথবা অ্যারাবিক ক্যালিওগ্রাফি। ঠিক আছে, লিখেন, লেখার পরে আপনার সামনে যেটা আছে এটা ইউজ করবেন। হুম। আল্লাহ আকবার, আমি এখান থেকে এগুলা ইউজ করতে পারি। ঠিক আছে, এই আল্লাহ আকবার, এইগুলো নেওয়া যেতে পারে। ঠিক আছে, আমার দেখি কোনটা ভাল লাগে, যেটা ভাল লাগে, এবং এটাও ব্যবহার করা যেতে পারে। আমি এই জিনিসটা ব্যবহার করে দেখি ভাল লাগে কিনা। ঠিক আছে, আসলাম, এটার উপর ক্লিপিং মার্ক করতে হবে। ঠিক আছে, করার পরে এখান থেকে ব্লেন্ডিং মোড চেঞ্জ করে দিই, একটা মাল্টিপ্লাই রাখলে ভাল লাগে নাকি কিরকম ভাল লাগে, এটা দেখতে হবে যে কিরকম রাখলে জিনিসটা সুন্দর দেখাবে। ঠিক আছে, হ্যাঁ, আমরা এখান থেকে মাল্টিপ্লাই রাখি। ঠিক আছে, আপাতত এটা রাখি, পরবর্তীতে দেখা যাবে যে কি করা। এটা কাজ করি, এটাকে ডুপ্লিকেট করে দিই, ডুপ্লিকেট করে এখানে নিয়ে যাই। হ্যাঁ,
এটাকে ক্লিপিং মার্কস করি। এবার দুই পাশে একই ডিজাইন আমি কিন্তু দুই পাশে ব্যবহার করলাম, ঠিক আছে। তো এরপরে আরেকটা কাজ করতে পারি আমরা, এখানে কাজ কিন্তু ভাই অহরহ কাজ আছে। আপনি যেটা যে করতে চান করবেন, আপনার রুচি মতো করবেন। তো এই জিনিসটা মোটামুটি এই ব্যাকগ্রাউন্ডটা, পিছনের ব্যাকগ্রাউন্ডটা শেষ, ঠিক আছে। এরপরে আমাদের কাজ হচ্ছে যে আমরা একটা কাজ করতে পারি। 1 মিনিট। আল্লাহ আকবার। এরপরে এখানে আমরা একটা কাজ করতে পারি। এখানে হলো, এটার ভিতরে তো কাজ শেষ নাকি? মোটামুটি আমরা এইভাবে রাখি, পরবর্তী যদি চেঞ্জ দরকার হয় করলাম, যদি ডিজাইনের প্রয়োজনে। হ্যাঁ, এটার ভিতরে আমরা একটা কাজ করতে পারি। আমরা ইসলামিক প্যাটার্ন যেগুলো আছে, এগুলা অ্যারাবিক প্যাটার্ন, এগুলা ইউজ করতে পারি, ঠিক আছে। আমরা পিন্টারেস্টে গেলাম। পিন্টারেস্টে যাওয়ার পরে আমরা এখানে লিখবো যে আহ, ইসলামিক প্যাটার্ন যদি লিখি, সে প্যাটার্ন লিখলে অনেক সময় প্যাটার্ন আসবে অনেক ধরনের, ঠিক আছে। এইগুলা ইউজ করার মতো, ঠিক আছে, এবং ইউজ করতেই হবে, তখন হচ্ছে ডিজাইন সুন্দর হবে। আর রুচি মতো ইউজ করতে হবে, তখন গিয়ে সুন্দর হবে ডিজাইনগুলা, ঠিক আছে। উম, আমি চাচ্ছিলাম একটু লম্বা হোক, তখন হচ্ছে জিনিসটা দেখতে ভালো লাগবে। লম্বা গুলা কি পাবো না? অবশ্যই পাওয়া যাবে। উম, না, এটা অন্য লাইনে চলে যাচ্ছে। আমি কাজ করতে পারি, চাইলে এগুলো ক্রপ করে ব্যবহার করা যায়। এই তো পেয়ে গেছি, ঠিক আছে। এখন এগুলো ইউজ করলে ভালো লাগবে। ইউজ করা যায়, সবই ইউজ করার মতো, কিন্তু আমার বুঝতে হবে কি আমি কোন জিনিসটা ইউজ করলে আমার ডিজাইনে ভালো লাগবে, এটা আমাকে বুঝতে হবে, ঠিক আছে। এটা আমার জিনিস তো আর অন্য কেউ খুঁজে দিবে না, এটা আমাকেই খুঁজতে হবে এবং আমাকেই শিখতে হবে। আমরা বেশি ভিতরে চলে যাচ্ছি না, এগুলো ইউজ করি, এত ইয়া করা দরকার নাই। ওই দেখছিলাম, এটা না, এগুলো ইউজ করা যায়, কিন্তু আমি চাচ্ছি যে এইগুলো একটা ইউজ করতে, ঠিক আছে। চলেন এইগুলা ইউজ করি, ইউজ করে দেখি কেমন লাগে। হ্যাঁ, আবার এইগুলো ইউজ করা যেতে পারে। হ্যাঁ, এখন আমি মনে করতেছেন আমি দেরি করতেছি না, আমি হচ্ছে আমি আপনাদের সামনে খুঁজতেছি, ঠিক আছে। খুঁজে আপনারা এইভাবে খুঁজবেন, এটা বোঝানো মাকসাদ, ঠিক আছে। লাইক বেশি না খুঁজে এই জিনিসটা নিয়ে যাই, এটাও ভাল লাগবে আশা করছি, ঠিক আছে। চলেন আমরা একটা ডিজাইনে অ্যাপ্লাই করব, ঠিক আছে। একটাতে অ্যাপ্লাই করে তখন আমাদের সহজ হবে। আমরা এই জিনিসগুলারে ব্যাস কেটে দিলাম, এখান থেকে এটাকে ঘুরাই দিই ডিজাইনের মতো করে, ঘুরাই দিতে হবে। লাইক কেমন, এটাকে চাইলে টান দিয়ে লম্বা করে দিতে পারি, এমন। ঠিক আছে, এখানে ক্লিপিং মার্কস করি, মার্কস করলাম, করার পরে
এই জিনিসটা একটু এদিক সেদিক করতে হবে, ঠিক আছে? তখন হচ্ছে বিষয়টা ভালো লাগবে, আলাই কেমন থাকবে, ঠিক আছে না? কন্ট্রোল জে, ডুপ্লিকেট, ঠিক আছে? এটা মার্কসের উপরই থাকবে। এটাকে টান দিয়ে ধরে এখানে বসায় দিলাম, ঠিক আছে? ব্যাপারটা কি খারাপ লাগে? হুম, ঠিক আছে, হয়ে গেল। এরপরে কাজ হচ্ছে এখান থেকে এটাকে আবার ডুপ্লিকেট করা। এটাকে ডুপ্লিকেট করে এটা মার্কসের মধ্যেই থাকবে। এটাকে আমরা এইভাবে বসাই দিতে পারি, ঠিক আছে? সুন্দর মতো যদি না বসে তখন হচ্ছে ব্যাপারটা খারাপ লাগবে, ঠিক আছে? এই কারণে একদম সুন্দর করে বসাইতে হবে, ঠিক আছে? বসে গেছে। তারপর এটাকে আবার কন্ট্রোল জে দিয়ে নিয়ে আইসা ডুপ্লিকেট করে দিলাম। অল্ট ধরে টান দিলেও ডুপ্লিকেট হয়ে যাবে, ঠিক আছে? ব্যাস, হয়ে গেল, ঠিক আছে? এখন আমাদের চিন্তার আর কোনো টেনশন নাই। এদিকে যদি একটু মনে হয় এক কাজ করতে পারি, টান দিতে পারি, টান দিলে ঠিক আছে না? ব্যাস, হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে এগুলাকে গ্রুপ করা। একটা গ্রুপ করে দিই, তখন হচ্ছে গ্রুপ করে দিয়ে কন্ট্রোল টি, টি দিয়ে অথবা এখান থেকে অল্ট ধরে যদি যেমন গ্রুপটাকে এখানে ডুপ্লিকেট করি, অন্য কোনো কাজ নেই। কি হয়েছে আমি তো বুঝতেছি না কিছু। এগুলো আছে, আবার গ্রুপও আছে। ও, সরি, ব্যাপারটা হয়ে গেছে। আচ্ছা, গ্রুপটাকে ডুপ্লিকেট করি, কপি গ্রুপ, এটাকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে আমরা নিচে নিয়ে আসতে পারি। তখন হচ্ছে ডিজাইনটা একটু ভালো লাগবে কি না, এটা হলো বোঝার বিষয়। লাইক ইউজ করে দিলাম এরকম, ঠিক আছে? তো মোটামুটি আমাদের ডিজাইনের একটা ইয়ে চলে আসছে। আমরা এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব কিভাবে। আমরা এটা সেভ দিয়ে নিতে পারি, ঠিক আছে? সেভ দিয়ে নিই, তখন হচ্ছে আমাদের জন্যই সহজ হবে, ঠিক আছে? এখন আমরা ব্যাকগ্রাউন্ড কাজ করতে হবে। ব্যাকগ্রাউন্ড তো সাদা রাখা যাবে না, তাই না? চলেন আমরা ব্যাকগ্রাউন্ডটা বানাই। ব্যাকগ্রাউন্ড লেখার জন্য, ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা ইউজ করব অ্যারাবিক পেন্টিং, ক্যালিওগ্রাফি, এগুলো ইউজ করব, ঠিক আছে? লাইক একদম সহজ জিনিসগুলা ইউজ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, সহজ জিনিসগুলা যেগুলোর মধ্যে এগুলো চাইলে ইউজ করা যায়, ঠিক আছে? আমরা চাইলে এগুলো, এই জিনিসটাও ইউজ করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা ইউজ করি, এই জিনিসটা ভালো লাগতেছে। আমার মনে হচ্ছে কেন জানি যে ডিজাইন ইউজ করলে এটা ভালো লাগবে, ঠিক আছে? আমরা এখান থেকে এটাকে ইয়ে করে দিতে পারি। দেখেন, আমরা এই জিনিসটা থাকবে একদম ব্যাকগ্রাউন্ডে, একদম নিচে নিয়ে গেলাম, ঠিক আছে? নিচে নিয়ে যাওয়ার পরে এটাকে ঘোরায় দিব। কাজ সহজ,
ঠিক আছে, তো কঠিন না। এটাকে ঘুরাই দিয়ে এখানে রাইখা এখন আমরা এখান থেকে একটা কালার পিক করতে হবে। লাইক এমন রাখতে পারি, ঠিক আছে, এই কালারটাও খারাপ না। হ্যাঁ ব্যাস, এই কালারটা হয়ে গেল। আমরা এখান থেকে কালারটা করে দিই, ব্যাস, ঠিক আছে। এখন এই কালারটা একটু বাড়াই দিই, কম হয়ে গেছে মনে হচ্ছে, ব্যাস এরকম। চাইলে এখানে ওই মুছে দিতে পারেন, যেগুলো আপনার প্রয়োজন হবে না। শুধু কাজ হচ্ছে ব্রাশ দিয়ে একটা কষা দিয়ে দেওয়া, ব্যাস হয়ে গেছে। এরপরে এখানে নিচে আরো কিছু ইউজ করা যেতে পারে, ঠিক আছে। উম কালারটা কি হলো? কালারটা তো মনের মতো হয় নাই। তাহলে এক কাজ করি, আমরা এইগুলো অফ করে দিই। অফ করে দিয়ে আমরা এখান থেকে কালারটা নিলে এই কালারটা নিতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এই কালারটা নেই তখন ভালো লাগবে। অন করে দিই, থেকে নিচে নিয়ে আসলাম, এই কালারটা করে দিয়ে দেখি কেমন লাগে, ঠিক আছে। একটু ভালো লাগতে হবে বিষয়টা, যদি একটু ভালো না লাগে তাইলে তো হলো না, ঠিক আছে। এই কালারটা একটু মানানসই, ঠিক আছে, এটার সাথে এটা যায় কেমন জানি মনে হচ্ছে, ব্যাস। তারপরে এখানে কাজ হচ্ছে ব্রাশ দিয়ে ঘষে দেওয়া, কঠিন কোনো কাজ না, ঠিক আছে। ব্রাশ দিয়ে ঘষে দিলেই জিনিসটা হয়ে গেল। এরপরে এই পাশটা তো হয়ে গেল, কিন্তু এই পাশটা একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। আমরা এখানে কিছু পেন্টিং ইউজ করতে পারি, অ্যারাবিক কিছু বা পেন্টিং প্যাটার্ন গুলো ইউজ করা যেতে পারে। হ্যাঁ, আপনাকে বুঝতে হবে যে কোন জিনিসটা ইউজ করলে ভাল লাগবে, ঠিক আছে। যখন বুঝবেন তখন গিয়ে আপনার ডিজাইনে মজা পাবেন। আচ্ছা, আমি এখানে প্যাটার্ন লিখতে পারি, প্যাটার্ন লিখলেই তো প্যাটার্ন আয় পড়ছে, ঝামেলা কোন দরকার আছে। এইগুলা এইগুলা ইউজ করেন। হ্যাঁ, এই জিনিসটা ইউজ করলে ডিজাইন অনেক ভাল লাগবে, ঠিক আছে। আমি হলো এটা ইউজ করি, এত দূরে যাওয়ার দরকার নাই, এটাও ইউজ করা যেতে পারে। হ্যাঁ, এটাও ইউজ করি, এটা ইউজ করে দেখি কেমন লাগে। আমি যে একটা জিনিস একবার ইউজ করতেছি, আপনারা একটা জিনিস একবার ইউজ করবেন না। যদি ভালো না লাগে, যদি মনে করেন যে জিনিসটা ভালো লাগতেছে না, তাহলে আমি ব্যবহার করব কেন, ঠিক আছে না। এমন ব্যবহার করে দিই, এটাকে মাল্টিপ্লাই করে দিই। যদি চাই আমি একটু মুছতে পারি এটাকে, একটু মুছে দিলে কেমন লাগবে, লাইক কেমন। হ্যাঁ, আমি ওইটার কালার সাথে এটা কালার মিলতেছে না, আমি এখানে এই কালারটা করে দিতে পারি এখানে। কালার না মিললে তখন হচ্ছে বিষয়টা ভালো লাগবে না। মাল্টিপ্লাই জিনিসটাকে আর একটু উপরে উঠাই দিলাম, সরি, এটাকে আসলেও তো এই জিনিসটাকে তো একটু করে দিলে ভালোই লাগে, ফুটতেছে জিনিসটা, ঠিক আছে না। নাকি আর একটু কম হওয়া উচিত ছিল, আর একটু বেশি, কিন্তু এত বেশি না। লাইক কেমন এটা থাকতে পারে, এটাকেও একটু বাড়াই দিই, লাইক কেমন। এখন এটাতে কাজ হচ্ছে শেষ, আর কোনো কাজ নাই, আর কোনো কিছু ব্যবহার না করলেও হবে।
ঠিক আছে। আরেকটা জিনিস করতে পারেন, উপরে কিছু আহ, উপরের ব্যাকগ্রাউন্ডটাতে কিছু ইউজ করতে পারেন। আমরা তো নিচের ব্যাকগ্রাউন্ড শেষ করলাম, এখন উপরের ব্যাকগ্রাউন্ডে আমরা কি ইউজ করব? ঠিক আছে। উম এইগুলা ব্যবহার করলে ভালো লাগবে ডিজাইনে। ঠিক আছে, উপরের ব্যাকগ্রাউন্ড আমরা ওইরকমই রাখবো, ওই কালারের মধ্যেই রাখবো। ঠিক আছে, আমরা এটা ইউজ করি, দেখি এই ডিজাইনটা কতটুকু ভালো লাগে। বাকি একটা সাইডে নিয়ে গেলাম এরকম। ডিজাইন জিনিসটা হচ্ছে একদম সহজ। ঠিক আছে, আপনাকে এটা ডিজাইন করতে হলে আহ, সহজভাবে করতে হবে, ডিজাইনটাকে সহজ মনে করতে হবে। ডিজাইনটাকে সহজ মনে করলেই ডিজাইন সহজ। আর যদি মনে করেন যে না ভাই ডিজাইন মনে হয় ডায়েরি ডিজাইন, কঠিন ডিজাইন, হ্যাঁ, তখন ডিজাইনটা কঠিন। ঠিক আছে, আর কিছু না, আমরা হালকা করে একটু ঘষে দিলাম যেন ইয়া না হয়। ঠিক আছে, আহামরি কিছু না। তারপরে আমাদের কাজ হচ্ছে বেশি বেশি রিসোর্স খুঁজতে হবে, না খুঁজলে তো আপনার সামনে আসবে না, তাই না ভাই? বেশি খুঁজবেন, বেশি বেশি খুঁজবেন, তখন হচ্ছে ডিজাইন আসবে আপনার সামনে। এই ডিজাইন গুলা ব্যবহার করলে ভালো লাগবে। ঠিক আছে, আমি দেখেন এই জিনিসগুলা, যেমন এই জিনিসটা অথবা এই জিনিসটা বুঝেন, এটাও কিন্তু আমি ইউজ করতে পারি আমার ডিজাইনে। ঠিক আছে, ঠিক আছে, এটা ব্যবহার করে দেখি ভালো লাগে কিনা। আমরা যে আমি যে আপনাকে এত আনকমন ডিজাইন শিখাচ্ছি, এখানে আমার লাভ কি বলেন তো? কমেন্টে জানান যে ভাইয়া আপনার লাভ এটা আছে। হ্যাঁ, এখন আমি তো হচ্ছে আপনাদেরকে ডিজাইন শিখাইতে গিয়ে আমি তো হচ্ছে আহ, নিজেকে ঠিক রাখতে পারতেছি না। নিজে ঠিক রাখতেছি না বলতে হচ্ছে কি যে অন্যরা ডিস্টার্ব করতেছে যে আপনি এত ভালো ভালো ডিজাইন কেন ফ্রিতে দিচ্ছেন, ফ্রিতে শেখাচ্ছেন। তবে টেনশন নাই, আমার সামনে অন্য ধরনের খেয়াল আছে, সমস্যা নাই। আপনারা টেনশন করবেন না ভাই, মনে চলে যাবে আমাদের ছাইয়া, না, ছাড়বো না। আমি এই জিনিসটাকে কালার না করে অপোজিটিভ বানাইতে পারি, লাইক কেমন। ঠিক আছে, এটার কাজ হচ্ছে আর একটু এটাকে ঘষে দিই। জিনিসটা থাকবে হচ্ছে আমার নিচে, এটা উপরে কেন? ঠিক আছে, একটা ব্রাশ নিব, ব্রাশ নিয়ে লাইক এরকম ঘষে দিলাম, এটার অপোজিট আর একটু কমবে। হ্যাঁ, পরিমাণ মতো ডিজাইন অনুযায়ী যেরকম হয়। এবং ভিতরে আরেকটা জিনিস ইউজ করতে পারি, লাইক এই জিনিসগুলো যদি আমরা নিয়ে যাই, জিনিসগুলো কিন্তু ভালো, ভালো না শুধু খুবই ভালো। আমি আগে একটা ডিজাইন করছিলাম, আপনাদেরকে দেখাইছি যে এই ডিজাইন গুলা কিভাবে করছিলাম। হ্যাঁ, দেখাইছি কি না মনে নাই, সঠিক মনে করতেছে না। এবং এই জিনিসগুলা ডিজাইনে ইউজ করলে এবং ডিজাইন খুব ভালো ফুটবে। ঠিক আছে, আমরা ইউজ করি, আপনিও বেশি বেশি ইউজ করবেন, তখন দেখবেন আপনার ডিজাইনে নান্দনিকতা একটা জিনিস বলে না, এই জিনিসটা আসবে। ঠিক আছে, হয়ে গেছে। ঠিক আছে, এইভাবেই রাখতে চাচ্ছি।
আমরা একটু চাইলে এটুকু ব্রাশ দিয়ে ঘষে দিতে পারি, ঠিক আছে? লাইক কেমন, আহ দুষ্টামি করিস না বাবা, সময় কম, লাইক একটু ছোট করে, ব্যাস। তাইলে ডিজাইনটা মোটামুটি হয়ে গেল। একটু পাকা মনে হচ্ছে, এটা একটু সোজা করে দিতে পারি। শেষ, ডিজাইন, আমাদের ডিজাইন কমপ্লিট, ঠিক আছে? এই জিনিসটা, এই জিনিসটা না তো, এটা, এটাকে আমরা এখানে ইউজ করব কিনা, এটা এখানে ফুটতেছে কিনা, ভাল লাগতেছে কিনা, এটা হলো একটা বিষয়। একটা জিনিস করতে গেলে অনেক হিসাব নিকাশ থাকে, ঠিক আছে? অনেক হিসাব নিকাশ থাকে, যেগুলো হচ্ছে আপনি ইউজ করলে পরে তখন আপনার ডিজাইন ভালো লাগবে, ঠিক আছে? ব্যাস, হয়ে গেল। ডিজাইনটাকে এতটা কঠিন করতেছি না, ঠিক আছে? ব্যাস, আমাদের ব্যাকগ্রাউন্ড রেডি। এখন এখানে কিছু ইউজ করতে পারি, ঠিক আছে? এই জায়গাটাতে, যে জায়গাটাতে আমাদের অ্যারাবিক লেখাটা বসবে, প্রতিষ্ঠানের নামটা বসবে, ঠিক আছে? তো এটার জন্য আমরা কিছু রিসোর্স খুঁজবো, ঠিক আছে? যেমন এই জিনিসগুলা কিন্তু ইউজ করা যেতে পারে এখানে। এই জিনিসটা দেখি আমি ব্যবহার করে ভালো লাগে কিনা, যদি না লাগে তাহলে বাদ দিয়ে দিলাম। আমি কেন বলতেছি, এটার জন্য আপনারা জিনিসটা বুঝেন যে ডিজাইনে অনেক কিছু ইউজ করা যায়, ঠিক আছে? কিভাবে না, আমি এটাকে আন্ডু করে দিলাম, ঠিক আছে? আন্ডু করার পর এটার মার্কস করলাম, করার পরে এখানে আমি একটা সিলেকশন তৈরি করি, হ্যাঁ? সিলেক্ট, আমি এখান থেকে, হ্যাঁ, এই জিনিসটাকে একটু বড় করি, লাইক কেমন, ঠিক আছে? এটাকে বড় করে দিই, ঠিক আছে? এখন আমার কাজ হচ্ছে এখানে একটা সিলেকশন তৈরি করা। কোনো কাজ নাই, আহামরি কোনো কাজ না, ঠিক আছে? ব্যাস, এই জিনিসটাই আমরা ইউজ করতে পারবো, শুধু ইউজ করব না, এবং ইউজ করলে অনেক ভালো লাগবে, ঠিক আছে? লাইক এমন, ঠিক আছে? এই জিনিসটা হবে এমন। তারপর, তারপর কি করব, এখানে আরো কিছু ইউজ করতে পারি, আরো কিছু জিনিস। এটাকে চাইলে নিচে মুছে দিতে পারি। আচ্ছা, আমরা আগে বসাই, বসায় দেখি কোনটা ভালো লাগে, ঠিক আছে? এবং এই জিনিসগুলা, এই জিনিসগুলা ব্যবহার করবেন, ব্যবহার করলে ডিজাইন ভালো লাগবে ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা নিয়ে যাই তো, দেখি কেমন। আসলে ডিজাইন করার সময় সুন্দর সুন্দর জিনিস মিলে, হ্যাঁ, এগুলো আপনাকে ইউজ করতে হবে, তখন যে আপনার ডিজাইন সুন্দর হবে ইনশাল্লাহ। আমি এই ডিজাইনটাকে একটু বড় করবো, লাইক আমি সাদা দুইটা, সাদাটা ফালাই দিতে পারি, ফালানোর পরে লাইক কেমন, বড় হয়ে গেছে বেশি, একটু ছোট, লাইক কেমন, ঠিক আছে? এই জিনিসটাকে ব্লেন্ডিং মোড চেঞ্জ করি, দেখি কিরকম লাগে।
এইভাবেই কিন্তু ইউজ করা যায়। ঠিক আছে, এখন আচ্ছা, এভাবে থাক। এটাকে আমি একটু মুছে দিই ব্রাশ দিয়ে। দেখছেন, যে কোনো জিনিস ইউজ করলে, ব্যবহার করার পরে এটা ভালো লাগে। ঠিক আছে, ঠিক আছে না? যত ব্যবহার করবেন তত আপনার ডিজাইনে সুন্দর হবে। ঠিক আছে, আর একটু উপরে উঠাইতে পারি, আর একটু এরকম। ঠিক আছে, এটা তো বেশি উঠে গেছে। হয়ে গেল ডিজাইন। হ্যাঁ, অথবা এখানে একটা জিনিস করতে পারেন, এখানে মিনার টাইপের কিছু বসাইতে পারেন। আমরা যদি লিখি, মিনার লিখি, মিনার লিখে দেখি, আহ মিনার বলতে হচ্ছে এই টাইপের কিছু, হ্যাঁ, এই জিনিসটাও ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, যেটা আপনার কাছে ভালো লাগবে এটা ইউজ করবেন। এবং এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছি, যে জিনিসগুলা ইউজ করলে পরে অনেক ভালো লাগবে। হ্যাঁ, আমরা এই জিনিসটা নেই তো, এই জিনিসটা কেমন, এটা ভালো জিনিস, এটা নিয়ে ইউজ করে দেখতে পারি, অথবা এটা নিতে পারি। হ্যাঁ, এই জিনিসটা নেই, এটা নিয়ে ইউজ করি, ইউজ করার জিনিস। এবং এটার চেয়ে ওইটা আমার কাছে ভালো মনে, মানে ভালো মনে হচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা। ঠিক আছে, এটা ব্যবহার করা, আচ্ছা দুইটাই ইউজ করি, দেখি কোনটা ভালো লাগে। আমরা এখান থেকে সাদাটা ফালাই দেব। ফালানোর পরে আমরা এই জিনিসটাকে একটু হাইট রাখতে পারি। ঠিক আছে, এটাকে একদম নিচে নিয়ে যাও। ঠিক আছে, এমন এমন রাখলাম। রাখার পরে উম এখানে শুধু এটা ইউজ করলেও চলে, শুধু এটা যদি এভাবে রেখে দিই চলে। কিন্তু এটার মধ্যে যদি আমি অন্য কিছুটা ইউজ করি, তখন এটা কেমন দেখায়। আহ আচ্ছা, এইগুলো তো আমি ক্লোজ করে দিতে পারি চাইলে। হ্যাঁ, আসলে সুন্দর সুন্দর জিনিস এগুলা ইয়া করতে ইচ্ছা করে না, এবং খুব ভালো ভালো জিনিস যেগুলা ইউজফুল। হুম। দেখেন একটা জিনিস, আমি কিন্তু খুব ধৈর্য সহকারে, কত মিনিট হয়ে গেল ভিডিও দেখছেন, কিন্তু আমি এখন পর্যন্ত হচ্ছে আহ চলতেছে। হ্যাঁ, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে ভিডিও চলতেছে। আধা ঘন্টা যাবত আমাদের ডিজাইন কতটুকু কমপ্লিট হলো? হ্যাঁ, কতটুকু হয়েছে দেখেন। মোটামুটি ব্যাকগ্রাউন্ডটা বানাইতে এই সময়টা চলে গেছে। তারপরও আমি যে খুশুসিভাবে বিষয়টা দামা চাপা দেওয়ার চেষ্টা করতেছি, যদি একটু সময় নিয়ে একটা ডিজাইন করেন তখন হচ্ছে ডিজাইন একটা কমপ্লিট আসবে। ঠিক আছে, একটা ডিজাইন করতে, ডিজাইনের একটা নতুন থিম বের করতে একদিন সময় লাগে। আপনারা যদি মনে করেন ভাই আমি একদিনই ডিজাইনার হয়ে যাব, তাহলে এটা হবে না। হ্যাঁ, এই জিনিসটা ইউজ করা যায়, এটা ইউজ করে দেখি কেমন লাগে। হুম, আমি আপনাদেরকে বলছি যে ভাই আপনারা বেশি বেশি ব্যবহার করেন, বেশি যত বেশি ব্যবহার করবেন তখন হচ্ছে আপনার ডিজাইনে ভালো লাগবে। ঠিক আছে, আর একটু বড়, লাইক এমন, এটাকে মাস্ক করবো এটার উপরে। মাস্ক করার পরে ব্লেন্ডিং মোড চেঞ্জ করে দিব। ঠিক আছে, এমন এমন দেখালে ভাল লাগে না। ঠিক আছে, আমি আরেকটু চেঞ্জ করতে পারি। আহ এই তো, এটা ঠিক মনে হচ্ছিল আমার কাছে। তারপর আর একটু চেঞ্জ করতে পারি, এই জিনিসটা রাখলে কেমন, এটা এটা রাখলেও চলে, কিন্তু জিনিসটা বেশি ফুটতেছে মনে হচ্ছে, লাইক একটু কমাই দিই।
এটাও রাখতে পারি, ঠিক আছে। আর একটা কাজ করি, এটা হলুদটা বেশি দেখা যাচ্ছে, বেশি হলুদ দেখা গেলে সমস্যা। আমি এরকম রাখতে পারি। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। আর কোনো কাজ নেই আমাদের, আমাদের আর কোনো কাজ নেই। এখন আমাদের কাজ হচ্ছে সরাসরি চলে যাওয়া। আমি এই জিনিসটাকে একটু ঘুরাই দিলে কেমন হয়? লাইক আমি যদি এটাকে এমন ভাবে দিই, এমন ভাবে দিই, তখন ভালো লাগবে? ভালো লাগতেছে না তো, ভাল লাগে না। আচ্ছা থাক, আগের মতোই থাক, এভাবেই থাক। কিন্তু এইভাবে থাকলেও আমি হচ্ছে এটাকে একটু ইয়া করি, এটার উপর একটু কাজ করি, ঠিক আছে। আমি এখান থেকে একটু ঘষে দিতে পারি এটাকে, কেমন? ঠিক আছে। শেষ, আমাদের আর কোনো কাজ নাই। আমাদের ডিজাইন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা অ্যারাবিক ক্যালিগ্রাফিটা ব্যবহার করব, আর কোনো কাজ নেই। করে ফেলছি, মোটামুটি ডিজাইন হয়ে গেছে। এত লম্বা ভিডিও, তারপরেও যদি আপনারা না বুঝেন তাহলে আর কি করব। আমি আরেকটা জিনিস, এখানে যে একটা ইউজ করছি, এটা কোথায়? এখানে একটা জিনিস ছিল না, এই যে এটা, এটা তো হাইড হয়ে গেছিল কখন। এখানে চাইলে আরো গাঢ় জিনিস কোনো কিছু ইউজ করতে পারেন। লাইক এখানে আমরা যদি হলো মানে পেন্টিং কিছু ইউজ করি, তখন হচ্ছে ব্যাপারটা কেমন দেখাবে, এটা হলো বিষয়। কোনো সমস্যা নাই। আমরা আহ, এই জিনিসটাকে ইমেজ করে এখানে নিয়ে যাব, ঠিক আছে। ইমেজ না করে যদি এখান থেকে আহ, যে যেভাবে কাজ করে অভ্যস্ত সেভাবে কাজ করবেন, ঠিক আছে। এই জিনিসটাকে আমরা এখানে নিয়ে আসি এবং এই জিনিসটাকে আমরা এখানে ইউজ করব, লাইক কেমন, ঠিক আছে। আচ্ছা, এটাকে দেখেন কি কাজ করি, এই জিনিসটাকে, ঠিক আছে। এটা কপি রেখে দিই, এটাকে উপরে নিয়ে আসি, এসে এটাকে কালো করে দিলাম, ঠিক আছে। এরপরে এই জিনিসটাকে এখানে ধরে ব্লেন্ড করে দিলাম। আপনার রুচি মতো ব্লেন্ড করবেন, ঠিক আছে। দেখবেন কোনটা ব্লেন্ড করলে কেমন লাগে। আরেকটা জিনিস, আমার ডিজাইন কিন্তু ইয়ে না, যারা একদম নতুন তাদের জন্য না, ঠিক আছে। যদি কেউ মনে করে একদম এ টু জেড শিখবে, তখন হচ্ছে ভিডিওতে থেকে শিখতে পারবে না। দেখি ইনশাল্লাহ শীঘ্রই আমাদের একটা কোর্স আসতে পারে, যেহেতু নানান দিক বিবেচনা করতে হয়, ঠিক আছে। এই জিনিসটাকে আমরা হাইড করে দিই, এরকম থাকবে। আর এটাকে মাল্টিপ্লাই করে দিলাম। এখন সাদাটাকে নিয়ে আসি, ব্যাস হয়ে গেল আমাদের কাজ। এখন পর্যন্ত মানে ভিডিও শেষ দিক চলে আসছে, ঠিক আছে। এখন পর্যন্ত কারা কারা দেখতেছেন একটু কমেন্ট করবেন যে ভাই আমি এখনো আছি, শেষ পর্যন্ত দেখছি। মানে ওই লোকদের দেখতে চাই কেন, দেখলে ভাল লাগবে না। উনি হচ্ছে আমি কষ্ট করে ভিডিও করছি, উনি শেষ পর্যন্ত ভিডিওটা দেখছে, যদিও কমপ্লিট না, কিন্তু মোটামুটি শেষ দিকে চলে আসছি, ঠিক আছে। আমরা এই জিনিসটাকে একটু গাঢ় করে দিতে পারি, কোনটা একটু ডুপ্লিকেট করে, একটু ভালো লাগবে, ঠিক আছে। এবং নিচে একটু কালো করে যদি দিই, ব্রাশ দিয়ে কালো করে একটু বসে দিই, তখন হচ্ছে আরো ভালো লাগবে ইনশাল্লাহ। আমরা এইগুলোকে একটু কালো করে দিব, ঠিক আছে। লাইক এমন, এমন, ঠিক আছে। না, এটা
টোটাল কালো করতে হবে এমন না, এটা কালো করে দিলে কি হয় কি, এটা জিনিসটা নিচের জিনিসটা ফুটে উঠে। ঠিক আছে, আর কোনো কাজ নাই আমাদের, শেষ। এটা সেভ দিয়ে দিলাম, তখন দেখবেন এখানে অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, আমাদের আর কোনো ঝামেলা নাই। এখন হচ্ছে কিছু লিখা অ্যাড করতে হবে। লিখা হচ্ছে বলতে কি, আমি এখানে লক করে দিই জিনিসটাকে। লেখা বলতে কি ওরকম আর কিছু না, এখানে লিখবো আমরা, লিখবো আল ইমদাদ, ইমদাদ। ঠিক আছে, আল ইমদাদ লেখাটা দিয়ে দিলাম। এটাকে হচ্ছে ফন্ট কিভাবে বানাই দেখেন, এটাকে একটু বড় করে দিলাম। দেখি এখানে কি কি ফন্ট আছে ইউজ করার মতো আমাদের, আমরা ব্যবহার করতে পারবো এমন। হ্যাঁ, এই ফন্টটাও সুন্দর। ঠিক আছে, এটা ইউজ করা যেতে পারে। এটাকে ইউজ করবো নাকি আর দেখি, আরো দুই একটা দেখি কোনটা ভাল লাগে। হ্যাঁ, এটা ইউজ করব। হ্যাঁ, এই জিনিসটা ইউজ করব, এটা ইউজ করতে পারি। এটা ইউজ করতে পারি। যেটা ইউজ করবেন আপনার রুচি মতো এটাই ভালো লাগবে। ঠিক আছে, অনেকগুলো ফন্ট আছে, আমি হচ্ছে আগেরটা ইউজ করি। এটা আমরা ইউজ করব। হ্যাঁ, আল্লাহু আকবার। ঠিক আছে, আমরা এই জিনিসটাকে একটু ছোট করে দিতে পারি এবং একটু উপরে উঠাই দিই, মাঝখানে নেই, লাইক এমন। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে দুইটা। একটা হচ্ছে নিচের জিনিসটার মধ্যে একটা কালার দেওয়া, রুচি মতো একটা কালার দিতে হবে। এবং উপরেরটার মধ্যে, এটার মধ্যে কোন কালারটা দেওয়া যায়, এটার মধ্যে আমি এই কালারটা ব্যবহার করি, কেমন লাগবে? হ্যাঁ, এখান থেকে কালার চুজ করি এখান থেকে। ঠিক আছে, এখন জিনিসটা মোটামুটি ভালো লাগবে। ঠিক আছে না? এরপরে আমরা চাইলে এই জিনিসটাকে আরেকটু কাজ করতে পারি, লাইক এটাকে দিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল এফ হাইড করলাম এখান থেকে। সরি, এখানে একটা শেপ নিতে পারি, শেপ নিয়ে তারপরে মার্কস। ঠিক আছে, এখান থেকে এটা কালার করব হচ্ছে কালো। মার্কস, এটা না, সরি, এখান থেকে আচ্ছা, ইয়েও করা যায় সহজভাবে, আমরা যে শেপ বিল্ডার দিয়ে এটা উঠায় ফেলাই, এটা উঠায় ফেলাই, শেষ হয়ে গেছে আমাদের কাজ। ঠিক আছে, এই জিনিসটাকে এত কঠিন করা যাবে না, সহজভাবে দেখতে হবে, লাইক কেমন। ঠিক আছে, এটার উপর ওভারলে করে দিলাম, এটা আসবে সবার উপরে, লাইক এমন হবে ডিজাইনটা। ঠিক আছে, তখন যা একটু ভালো লাগতেছে। ঠিক আছে না? এটাই হয়ে গেছে। তারপরে হচ্ছে এই জিনিসটাকেই ওইদিকে নিয়ে ইউজ করতে হবে। আমরা একটু আনগ্রুপ করে দিলাম, আনগ্রুপ করে সামনে নিয়ে আসলাম। ঠিক আছে, জিনিসটা সহজ, আমার আগের নামের উপরে আমি কাজটা করছি। ঠিক আছে, এবং এখানেও থাকে, এভাবেই থাক, আর কোনো কাজ নাই। তারপরে হচ্ছে
এইখানে বিদায়ী স্মৃতি কত, এটা লিখতে হবে। আমি যদি এখানে লিখে দেই বিদায়ী স্মৃতি, অথবা অন্য যে কোনো একটা কাজ থেকে আমি নিয়ে আসতে পারি সহজের জন্য। অন্যান্য কাজের যেহেতু আছে, ঠিক আছে, এখান থেকে আমরা নিয়ে আসতে পারি, তখন আমাদের সহজ হবে। ঠিক আছে, এখানেও এটা সরে গেছে, ভালো একটা ইয়ে ছিল। এই জিনিসটা আমি নিয়ে হুবহু নিয়ে ইউজ করে দিব, ঠিক আছে, আর কোনো কাজ নেই। এগুলো তো আপনারা পারবেন না, অন্যান্য ভিডিওতে দেখাইছি, ঠিক আছে। শেষ হয়ে গেছে, ঠিক আছে, আর ছাড়া আর কিছু নাই। তো মোটামুটি আমাদের ডিজাইন কমপ্লিট। আমরা এই জিনিসটাকে চাইলে আর একটু কাজ করতে পারি, এটাকে, হ্যাঁ, এটার মধ্যে কি কাজ করব, এটার কাজ তো দেখাইছি আরেকদিন। আচ্ছা দেখেন, আর একটু দেখেন যে আমি কিভাবে করি কাজটা। এটা উপরে থাক, এটা থাক, সমস্যা নাই। এটা অথবা এটা ফালাই দিতে পারি। আমরা সরাসরি চলে যাব ইয়েতে। আচ্ছা, এটা ক্লোজ করে দিই। আমরা এখানে, আমি এতগুলা রাখার কোনো ইয়া নাই, ঠিক আছে, এখানে সবগুলা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে আমরা হচ্ছে ফ্রি পিকে আসবো, হ্যাঁ। আল্লাহ আকবার। আচ্ছা, আমি খুঁজলে দেরি হবে, তো আমার আগের কাজগুলো থেকে আপনারা খুঁজবেন, অবশ্যই খুঁজে ব্যবহার করতে হবে, আর বিকল্প নাই, ঠিক আছে না। তবে আমি একটা কাজ করতে পারি, আমি আমার আগের কাজ থেকে একটা কাজ আছে, এটা ইউজ করতে পারি। হুম, এখান থেকে এই জিনিসটা নিয়ে আসলাম, তাছাড়া আর কিছু না, ঠিক আছে। তখন আর ওইটা, এই জিনিসটাও লাগবে না, এখানে এটা ইউজ করব। এটা ফালাই দিতে পারি, এই জিনিসটা থাকবে না এখানে, এটাও থাকবে না, ঠিক আছে। এরপরে এই জিনিসটা থাকবে এখানে, এবং আরেকটা জিনিস, আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এমন, ঠিক আছে। আমরা এই 2026টাকে এখানে ইউজ করতে পারি। আনগ্রুপ করে নিলাম, তো এইগুলাকে এখানে নিয়ে আসলাম, হুবহু বসাইতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। যদি মনে করেন যে না, হুবহু বসবে না, তাহলে অন্য কাজও করতে পারেন, এখানে হচ্ছে আহ বসাইতে পারেন, ঠিক আছে। হয়ে গেল, আমারই তো কিছু না, তাই না, বসাই দিলেন। আর এটার কাজ হচ্ছে, এই জিনিসটাকে আমরা আবার ওপেন করি, ওপেন করে আরেকটা কাজ আছে, এখান থেকে এইগুলাকে আমি মুছে দিই, এগুলাকে হাইড করে রাখলাম। হাইড করার পরে এখানে আমাদের কিছু কাজ আছে, ঠিক আছে, হাইড করে দিলাম। এবং এখন আমাদের কাজ হচ্ছে এই জিনিসটাকে ইমেজ বানায় নিয়ে যাওয়া। এই জিনিসটা হচ্ছে ওই যে পেছনে ইউজ করে দিলেন, ব্যাস, লাইক কেমন, ঠিক আছে।
ইউজ করে দিলেন, আর কোনো কাজ নাই। আবার এইখানে নিচে এটার মতো একটা জিনিস ইউজ করতে পারেন, ঠিক আছে? লাইক আচ্ছা, একটা জিনিস আমরা হচ্ছে এই জিনিসটাকে করে দিলাম, হ্যাঁ। এখন এই জিনিসটাকে লাইক এই কালার দিই, তখন এই কালার না, এই কালারও না, এই কালারটা ভালো ছিল, হ্যাঁ। এই কালারটা ইউজ করেন, ইউজ করার পরে এখানে যদি চান যে অ্যারাবিক ক্যালিওগ্রাফি টাইপের কিছু ব্যবহার করবেন, এটাকে আমি সাদা করে দিই, এটা লাগবে না। ক্যালিওগ্রাফি টাইপের কিছু ব্যবহার করবেন, তাহলে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? আমি যদি ক্যালিওগ্রাফি নিয়ে আসি এইগুলাই, বা আহামরি কোনো যে খুঁজতে হবে তা না, এখান থেকে ক্যালিওগ্রাফিতে যান, অ্যারাবিক ক্যালিওগ্রাফি বা অ্যারাবিক কিছু ব্যবহার করলেন, ঠিক আছে? যে জিনিসটা আপনার ডিজাইনে ভালো লাগবে, আপনার কিছু দরকার নেই, এই জিনিসটা নিয়ে যদি ইউজ করেন তখন ভালো লাগবে আপনার ডিজাইন, ঠিক আছে? আমি এই জিনিসটা নিয়ে গেলাম, হ্যাঁ। এটা তো ইমেজ নেওয়া যাবে না, এটা তো ভিডিও, এগুলা প্রত্যেকটা কি ভিডিও ওপেন হয়েছে? হ্যাঁ, আমি এখানে অ্যারাবিক পেন্টিং লিখি, ঠিক আছে, বা ক্যালিওগ্রাফি পেন্টিং যেটা লেখেন, হ্যাঁ। এখান থেকে এরকম টাইপের একটা কিছু নিয়ে ব্যবহার করে দিতে পারবো, ব্যবহার করলে সুন্দর হয়ে গেছে ডিজাইন, হ্যাঁ। আহামরি কিছু না, ঠিক আছে, এটা নিয়ে ইউজ করি, জিনিসটাকে কঠিন করা ঠিক হবে না, হ্যাঁ। ঠিক আছে, এই জিনিসটাকে নিয়ে গেলাম, এটা বি দিয়ে পেস্ট করলাম, হাইট কন্ট্রোল-সি কন্ট্রোল-এফ, একদম উপরে উঠাই দিলাম সবার, এটার উপরে এটাকে মার্কস করব, ঠিক আছে? মার্কস হয়ে গেল। এখন এই জিনিসটা বড় মনে হচ্ছে বেশি, একটু ছোট করে দিই, এটাই কেমন, হুম, হয়ে গেল। এবার আমাদের কাজ হচ্ছে ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করলে দেখি, লাইক মাল্টিপ্লাই, আর সর্বনাশ, এত সুন্দর লাগে জিনিসটা, এর থেকে আর ভালো কি সুন্দর হইতে পারে, মাল্টিপ্লাই করে দিছে, হয়ে গেছে, হ্যাঁ। একদম নিচে নিয়ে গেলেন, এইভাবেই রাখেন জিনিসটাকে, হ্যাঁ। তখন ভালো লাগতেছে, তবে এই লেখাটা ফুটতেছে না, না, এই লেখাটা সাদা করে দেন ডিরেক্ট, আর কোনো কাজ নেই, ঠিক আছে? দেখেন আমাদের ডিজাইন মোটামুটি হয়ে গেছে, তো আর তো কোনো কাজ নেই। নিচে পেছনে হচ্ছে ওই যে আপনার প্রতিষ্ঠানের নাম টাম কি ইউজ করবেন, যেটা আপনার রুচি মতো ইউজ করবেন, তবে ডিজাইন হয়ে গেছে, ঠিক আছে? ডিজাইন কিন্তু হয়ে গেছে, এর থেকে সুন্দর ডায়েরি ডিজাইন আপনি কই পাবেন বলেন, হ্যাঁ। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং নতুন ভিডিও পাইতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং অন্য কিছু দেখতে চাই পারলে শেয়ার করে রাখতে পারেন, শেয়ার করে দিলে আপনার এক ভাই দেখতে পারলো। আজকের ভিডিও এতটুকুই, যদি ভালো লাগে অবশ্যই বলবেন যে ভাই ভালো লাগছে, কোনটা বুঝেন না অবশ্যই বলবেন, ঠিক আছে? আর কথা না বাড়াই, আজকের ভিডিও এতটুকুই, আসসালামু আলাইকুম।